ঝুমকো, হ্যাঁ তোকে দাদা একটু ডাকছেন। কিন্তু ভালো মা, এখানে পায়েস বসানো আছে। তুই যা, আমি দেখছি। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারি। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো। হবে পার হবে, পার হবে। ঝুমকো পার হবে। এতক্ষণে নিশ্চয়ই গ্যাসের কাছে চলে গেছে। গিয়ে গ্যাসটা জ্বালাবে করছি, আর গ্যাস জ্বালালেই একেবারে গ্যাস ফেটে মুরগির রোস্টে ফিরে আসবে। হরিদি ঝুমকো, কি হয়েছে? তুই এখানে তাহলে রান্নাঘরে কে? তোমার মা। কি করছে রান্নাঘরে? পায়েস রান্না। সে কি? কেন, কি হয়েছে? কিছু না নেই। আমি এমনি এই গান গাইছিলাম তো, এই জন্য মাকে শোনাবো। তুই যা না, তুই যা এখানে। তুই মা, মা, এ মা, 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 কি হয়েছে? কি হলো? কিছু না তুই যা। গ্যাসের গন্ধ পাচ্ছিস না? গ্যাসের গন্ধ পেয়ে তো আমি এখানে এলাম। তুই জানলাগুলো খুলে দে, যা। হ্যাঁ তাই তো, আমি তো খেয়ালই করিনি। খেয়াল করবি না কেন? তুই খেয়াল না করে লাইটটা জ্বালিয়ে দিচ্ছিস। তুই অত দূর থেকে গন্ধ পেলি? অত দূর থেকে আমি গন্ধ পেলাম। তুই এক মিনিট। পাইপটা খোলা ছিল? রে বাজু, পাইপটা খোলা ছিল। আমি ওসব জানি না। তুই জানা এখান থেকে। তুই কি করতে চাইছিস? না, আমি আবার কি? আমি কিছু করতে চাইনি। আমি বল। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ। আর যা বললাম মনে রেখো। সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?